আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকল থেকে কেমন আছেন? আজ আপনারা দেখামো গ্রামের 50 থেকে 60 জনের দাবারকের রেসিপি। পুঁইশাক গাছটি দেখতে কতটা সুন্দর লাগতেছে। ইহান দাবার আগুন ধরানোর চেষ্টা চলতেছে। দৌড় দেয় না, আবার একটা হাড়িও বয় দিল। হাড়ির মধ্যে দিয়া দিল কতলে গরুর গোস্ত, কতলে পেঁয়াজ কুচি ব্যাটারে কলে মাও পরিমাণ কর না, আবার এনটা দিয়া দিল পেঁয়াজ রসুন বাটা, দিল মুঠ খানেক মরিচের গুঁড়া, মুঠ খানেক হলুদের গুঁড়া, কতলে তেজপাতা, মানে আগুন না রান্ধুনি পরিমাণ কর সমানাই। এক মুঠো জিরার গুঁড়া, কতগুলা ঠেঙ্গা, পরিমাণ মতো লবণ দেওয়ানোর লগে লগে আবার দিয়া দিল হাফ কেজির মতো সাদা তেল। এখানে আবার সবগুলো উপকরণ দেখতে কতটা সুন্দর লাগতেছে, লগে আবার প্রাকৃতিক দৃশ্যগুলোও দেখতে সুন্দর লাগতেছে। এখানে আবার চুলার আগুনও ধরে গেছে। গ্রামের জীবন যদিও কষ্টের, তাও অনেক সুন্দর। এখানে আবার মশলা ও গরুর মাংসরে ভালো করে কষাই লইতেছে। আগুন নিবদাছে ও জ্বলতাছে, মাংস মশলার কষানির কামও চলতেছে। দেন কালারটা কত সুন্দর আইছে। ওখানে আপনারা দেখাই দিতেছে হিচুড়ির মধ্যে কি কি আইটেম দেওয়া হইব। এখানে হিচুড়ির চাল ডেকের মধ্যে গরম পানি, অল্প কটা সবজির বাজারে যে আগুন লাগছে তাই সবজির পরিমাণ কম। এখানে শুক্কা বাইগন, কাঁচা মরিচ, হজার পাতা, আরো আয়া ফেললাম মাংস মশলার কষানির মধ্যে। সাথে ফাটে পরিবেশটা অনেক সুন্দর। মাংস মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কাটা সবজিগুলা। কাটা সবজি দেওয়া হইলে আবার ওলারা সেটা হগলটি মিশাই লইব। মিশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিট আবারও ভালো করে কষাই লইব। প্রকৃতির রূপ অনেক সুন্দর। এখানে আবার গরুর গোস্ত সবজির কষানির কাম মোটামুটি শেষ। পাহাড়ের আগুন জলমল করতেছে আর সূর্যের আলোয় আকাশ চকমক করতেছে। গরুর গোস্ত সবজি কষানোর লগে লগে দিয়া দিল 2 বালতি পানি। ওকরে সাগরের ঢেউ বানাইলেছে, সাগরের ঢেউ দুলতাছে। ওকে ডাকনা দিয়া ডাইখা দিল 20 মিনিটের লিগে। আমরার অঞ্চলে এগুলার আমরা কয়া থাই ধানের ছোট ডোলা। আপনার অঞ্চলে এগুলারে কি কয়া থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাইবেন। যে সময় লেগে ডাকনা দিয়া ডাইখা দিছে এই সময় আমরা কুদুর গুড়াগুড়ি করে লইতাছি। গুড়াগুড়ির শেষে আমরা ডাকনা তুললা দিয়া দিব হিচুড়ির চাল। এখানে ভাতের চালটা নিচে, মানে হিজনা চাল, যে চালটা দিয়ে আমরা ভাত খাই। হিজনা চাল দিয়ে হিচুড়ি পাক করলে নাকি হিচুড়ি অনেক মজা হয়। আবারও 3-4 মিনিট লাইরা সেটা লইতাছে। মাশাআল্লাহ কত সুন্দর লাগতাছে। মাটির চুলা রান্ধাই অন্যরকম। গ্রাম কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। তবে গ্রামে থাকার ইচ্ছা থাকলেও আমরা কিছু কিছু মানুষ শহরমুখী। চালটা যখন এভাবে ফুটে উঠছে তখন চালটারে চেক করে লইছে। চালটা যখন 70% সিদ্ধ হয়েছে তখন দিয়া দিছে আগের থেকে সিদ্ধ করাইল বুটের ডাল। অক্ষরে গড়গড়ে ডালে দিল বুটের ডাল। ওহন ডালে চালে বালা করে মিশাই লইল। খিচুড়ি পাক করতে করতে ওকরে হাঞ্জা লইছে। আর কিতা কই সন্ধ্যা হয়েছে। ইহান আবার সন্ধ্যা বেলা হাঁস মুরগিও যার যার গরু যাওয়ানোর লেগে চিন্তা ভাবনা করতে আছে। হাঁস মুরগিরে দেখাইতে গিয়ে ইহান আবার চুক্কা বাইগুন ও কাঁচামরিচের দৃশ্য দেখাইতারলাম না, কইলাম না এটা হচ্ছে আগুন না রান্ধুন না। সব শেষে দিয়া দিছে হজার পাতা দিয়ে আবার লাইরা সারা মিশাই লইছে। ইহানা আবার মুরগা ডিরে গৃহস্থ দিয়া দিছে এক মোট চাল। রাত কা আবার হানা কই পাইবি। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।